হ্যালো, কে বলছেন? আমাকে চিনতে পারলে না? এত তাড়াতাড়ি ভুলে গেলে আমাকে? আর এত রেগে কথা বলার কি আছে? একটু ভালো করেও তো কথা বলা যায়। মানে কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ও সরি, আমার মনে হয় ভুল নাম্বারে কল করে ফেলেছি, কিন্তু একটু ভালো করেও তো কথা বলা যায়। আচ্ছা, আমি রাখছি। হ্যাঁ, কেটে দিন, আমি এখন ব্যস্ত আছি। জানেন, আমি প্রথমেই কল কেটে দিতাম, কিন্তু কেন জানি না আপনার গলার আওয়াজটা শুনে অনেক আপন আপন মনে হলো, কিন্তু আপনার ব্যবহারে অনেক কষ্ট পেলাম। আচ্ছা, রাখলাম। মেয়েটির সাথে এরকম ব্যবহার করা ঠিক হলো না। একবার ফোন করে ক্ষমা চাইবো না, থাক, আবার যদি কল করে তখন দেখা যাবে। ওই মেয়েটার সাথে কাল ওরকম ব্যবহার করাটা আমার ঠিক হয়নি। একবার কল করে দেখি। হ্যালো, কি ব্যাপার, আমাকে কল করলে? সেই দিন আপনার সাথে ওরকম ব্যবহার করাটা আমার উচিত হয়নি। আমাকে কি ক্ষমা করা যায় না? আচ্ছা, করলাম ক্ষমা। আমি তো ভেবেছিলাম আপনি আমার উপর অনেক রাগ করে আছেন। আরে না না, কোনো ব্যাপার না। আসলে সবাই আমার সাথে এরকমই ব্যবহার করে। আমি সবার কাছে অতি তুচ্ছ। আমার না আছে কোনো বন্ধু, না আছে আমাকে বোঝার মতন কেউ। তাই এরকম ব্যবহার অভ্যাস হয়ে গেছে। আমি সেরকম কিছু মনে করি না। আমাকে ভুল বুঝো না, তোমার কথা শুনে আমার প্রচুর খারাপ লেগেছে। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? বন্ধু হতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত? আমার শর্তগুলো হলো, আমাকে বুঝতে হবে, আমার কথাগুলো শুনতে হবে, আমাকে গুরুত্ব দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তাহলে আমরা দুজন বন্ধু। কি রে ভাই, সেই থেকে ফোনের দিকে তাকিয়ে বসে আছিস, কোনো কথা বলছিস না? জানিস ভাই, হঠাৎ আমার ফোনে একদিন কল আসে অচেনা নম্বর থেকে একটি মেয়ে। তারপর থেকে সে আর বন্ধু হয়। ওর সাথে কথা না বললে আমার আর কিছুই ভালো লাগে না। হয়তো আমি ওকে ভালোবেসে ফেলেছি। ভাই সিরিয়াসলি, তোর ফোনে একটা অচেনা মেয়ের নাম্বার থেকে কল আসলো আর তুই তার প্রেমে হাবুডুবু খাচ্ছিস? এটা কি ঠিক হচ্ছে? জানি না কি হবে, কেন জানি না ওর সাথে কথা না বললে আমার আর কিছুই ভালোই লাগে না। মনে হচ্ছে আমার হৃদয়ে গেঁথে গেছে। ভাই, ওর কল এসছে, আমি আসছি। কি ব্যাপার ম্যাডাম, নতুন নতুন বন্ধু হলো আর এখন থেকে এত ব্যস্ত? কোথায় ছিলেন এতক্ষণ? আর বলো না, আজকে একটু কাজ ছিল, তাই ফোন করার সুযোগই পাইনি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপর বলো, কি করছো? এই তো বসে আছি, তুমি? আমি এই তো আমার নতুন বান্ধবীর সাথে কথা বলছি। আচ্ছা শোনো না, একটা কথা বলবো? বান্ধবীকে কোনো কথা বলতে গেলে আবার পারমিশন লাগে নাকি? বলো। চলো না, একদিন দেখা করি। না গো, আমার খুব ভয় করে। কিসের ভয়? কেন, তুমি আমাকে বিশ্বাস করো না? ব্যাপারটা বিশ্বাসের নয়, আসলে সবাই আমাকে অবহেলা করে। এতদিন পর আমি একটা বন্ধু পেয়েছি। তুমি যদি আমাকে দেখার পর অবহেলা করো, যদি তোমাকে হারিয়ে ফেলি, তাই আমার অনেক ভয় লাগে। দেখো, আমি মানুষকে শারীরিক রূপ দিয়ে যাচাই করি না। আমার কাছে মানুষের রূপের থেকে তার ব্যবহার ও তার মন বেশি ইম্পর্টেন্ট। আমার উপর বিশ্বাস রাখো, আমি সবসময় তোমার পাশে থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে হৃদয়পুরে ক্যাফেতে তোমার জন্য অপেক্ষা করব।
ব্যাপার স্যার, সেইটাই দেখছি কার জন্য অপেক্ষা করে বসে আছেন। আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, যে মানুষের জন্য অপেক্ষা করছি সে আমার জন্য সব থেকে স্পেশাল একজন মানুষ। আজকে আমাদের প্রথম দেখা, তার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে স্যার, তাহলে বলুন আপনার জন্য কি নিয়ে আসবো, চা না কফি? আমার স্পেশাল মানুষটা আসুক, সে ঠিক করবে। ওকে স্যার, আপনার দিনটা শুভ হোক। কী ব্যাপার ম্যাডাম, সে কখন থেকে আপনার জন্য অপেক্ষা করে বসে আছি, কখন আসবেন আপনি? আমার খুব ভয় করছে জানো, তুমি যদি আমাকে দেখে সবার মতন অবহেলা করো তখন আমার কি হবে? তুমি আমাকে এই চিনলে? আচ্ছা, আমি আসছি। আমি নীলা। আমার এই অবস্থার জন্য আমি দায়ী না। আমাকে একটা সময় সবাই পছন্দ করত, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমি একদিন টিউশন থেকে বাড়ি আসছি, হঠাৎ দেখি একটা বাচ্চা রাস্তার মাঝখানে, একটি গাড়ি সেই বাচ্চাটার দিকে এগিয়ে আসছে। আমি সেই বাচ্চাটাকে বাঁচাতে এগিয়ে যাই। বাচ্চাটাকে আমি বাঁচিয়ে ফেললেও আমার পা দুটো চিরজীবনের জন্য হারিয়ে ফেলি। এবার তুমিই বলো, এতে আমার কি দোষ? আমার পা হারানোর পর যারা আমাকে পছন্দ করতো তারা আমার পা হারানোর পর আমাকে অবহেলা করতে শুরু করে। আমার পাশ থেকে সবাই সরে যায়। অনেকদিন পর একটা বন্ধু পেয়েছি, আমার খুব ভয় করে। তুমিও যদি আমাকে দেখার পর অবহেলা শুরু করো। তুমি আমাকে এখনো বুঝলে না? আমার কাছে মানুষের মন ও মানুষের ব্যবহার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। একটা কথা বলবো? হ্যাঁ, বলো। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে চাই না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে অনেক ভালোবেসে। আমি চিরকাল তোমার পাশে থাকতে চাই। তুমি কি চিরকাল তোমার পাশে আমাকে থাকতে দেবে? চিরকাল আমার এইভাবে পাশে থাকবে তো?